দয়াময় গুরুদেব তিনি কাছে ডেকে এনে বলেন, বাবা, দীক্ষা নেওয়ার পূর্বে যে পাপ করেছ সেই পাপ আমি বহন করলাম, তোমার দেহকে সচিদানন্দ করে দিলাম, নিষ্পাপ করে দিলাম, আর তোমার কর্মে কৃষ্ণ প্রেম ধনী আমি দান করে দিলাম। তাই এই কৃষ্ণ প্রেম যখন গুরুদেবী আমার করলেতে করিবে না, কর্ণ আমার হয়ে যাবে এই গুরুদেবে যখনই আমার করলে করিলে কৃষ্ণ কর্ণ আমার হয়ে যাবে জনির যখন গুরুদেব আমার কর্ণে কৃষ্ণ প্রেম ধন দান করবে তখনই আমার কর্ণেটার স্বরূপ হয়ে যাবে জনি স্বরূপ, আর গুরুদেবের মুখটা হয়ে যাবে লিঙ্গ স্বরূপ। এই গুরুদেবের মুখ থেকে এই মূলমন্ত্র মহামন্ত্র কৃষ্ণ প্রেম হৃদয় মন্ডলে করিবে প্রবেশ দিবে তাই গুরুদেবের মুখ হবে লিঙ্গ স্বরূপে, আমার কর্ম হবে জনি স্বরূপ, যে মন্ত্রটাই আমার হৃদয়ে প্রবেশ করবে সেটা হবে বীজ স্বরূপ। এই বীজ থেকে কিসের উৎপন্ন হবে? ভক্তি লতার উৎপন্ন হয়ে যায়। এই ভক্তি লতা দিয়ে আমরা ভগবানের চরণে আশ্রিত হয়ে যায়। এই যে নামী যারা যারা এই হরিনামের মণ্ডলে হরিনাম করে, তারা নাম কোথা থেকে পেয়েছে? এই নাম কোথায় ছিল? তার আগে সেই এই হরিনাম হচ্ছে। গুরুদেব যদি কৃপা না করতো, এই নাম যদি আমাকে না দিত, তাইলে আমি নাম করতে পারতাম না। যারা গুরু আশ্রিত বিহীন তারা যদি কৃষ্ণ নাম করে, তাদের নামের মধ্যে কোনো ক্রিয়া হয় না, তাই অল্পে একবার কৃষ্ণ নামে যত পাপ করে সৎগুরু আশ্রিত হয়ে যদি কোনো ভক্ত যদি হরিনাম করে, সেই নামের মধ্যে পাপ ভয় হয়ে যায়। আর যদি গুরুবিহীন যারা এই হরিনামের আসরে কীর্তন করে কেবল মাত্র শোনার জন্য, মন মনোরঞ্জন করার জন্য, প্রথমে গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো, পরে নামী হও, নামী হয়ে হরিনাম করলে ঠিক উদ্ধার হয়ে যায়নি। তাই আমাদের হাতে সময় কম, এখন মহাপ্রভুর আরতি রয়েছে, তাই আমি গুরু বন্দনা সংক্ষিপ্ত করে যাই। আরে বলে আরে জয় জয়
Guru